আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এভিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে কিভাবে লজিক্যাল অর অপারেটরটা ব্যবহার করতে হয়। আজকের ক্লাসে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটর সম্পর্কে আলোচনা করব এবং দেখব এই লজিক্যাল অ্যান্ড অপারেটর কী কাজ করে এবং কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। সেই জন্য আমরা যদি মনে করি আমাদেরকে বলা হলো ৩টি সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম তৈরি করো। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদেরকে বলা হচ্ছে ৩টি সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য। তো ফার্স্ট অফ অল আমাদের ৩টি সংখ্যা লাগবে। এই ৩টা সংখ্যার জন্য মনে করি আমাদের ৩টা ভেরিয়েবল আছে, নাম 1, নাম 2, নাম 3। এই ক্ষেত্রে এই নাম 1, নাম 2, নাম 3 এর ভিতরে ইউজার ৩টা সংখ্যা দিবে এবং আমাদের প্রোগ্রাম বলে দিবে ইউজারের দেয়া ৩টা সংখ্যার মাঝে কোন সংখ্যাটা বড়। সেক্ষেত্রে এই ৩টা সংখ্যার মাঝে কোন সংখ্যাটি বড় সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই প্রতিটি সংখ্যার জন্য আমাদের ২টা করে লজিক প্রয়োজন হবে। যেমন নাম 1 যখন নাম 2 এবং নাম 3 থেকে বড় হবে তখন আমরা বলতে পারবো নাম 1টাই হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা। একইভাবে নাম 2 এর ক্ষেত্রে নাম 2 যখন নাম 1 এর থেকেও বড় হবে, আবার নাম 2 যখন নাম 3 থেকেও বড় হবে, তখন আমরা বলতে পারবো যে এই ৩টা সংখ্যার মাঝে নাম 2ই হচ্ছে বড় সংখ্যা। একইভাবে নাম 3 সর্ববৃহৎ সংখ্যা হবে কখন? যখন সেটা নাম 1 এবং নাম 2 দুইটা থেকেই বড় হবে। অর্থাৎ আমরা দেখতে পারতেছি এখানে প্রত্যেকটা সংখ্যা যাচাইয়ের জন্য ২টা করে লজিক প্রয়োজন হচ্ছে। নাম 1 যদি নাম 2 এবং নাম 3 থেকে বড় হতে পারে, তার মানে নাম 1ই সর্ববৃহৎ সংখ্যা। একইভাবে নাম 2 যদি নাম 1 এবং নাম 3 থেকে বড় হতে পারে, তাহলে নাম 2ই সর্ববৃহৎ সংখ্যা। এবং নাম 3 যদি নাম 1 এবং নাম 2 এই দুইজনের থেকেই বড় হতে পারে, তাহলে নাম 3 হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটা কন্ডিশনের জন্য ২টা করে লজিক হলো। এখন আমাদের এই কন্ডিশনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই নাম 1কে বৃহত্তম সংখ্যা হওয়ার জন্য নিচের ২টা কন্ডিশনই পূরণ করা লাগবে। আমরা যেমন লজিক্যাল অর চিহ্ন ব্যবহার করার সময় দেখেছিলাম যে ২টা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন সত্য হওয়া মানেই কন্ডিশনটা সত্য হওয়া। বাট এখানে কিন্তু সেরকম হচ্ছে না। এখানে নাম 1কে যদি বৃহত্তম সংখ্যা হতে হয়, সেই ক্ষেত্রে এই ২টা কন্ডিশনের ২টা কন্ডিশনই পূরণ করতে হবে। একইভাবে নাম 2কেও যদি বৃহত্তম সংখ্যা হতে হয়, তাহলে তাকেও এই ২টা কন্ডিশনের ২টা কন্ডিশনই পূরণ করতে হবে। সেমভাবে নাম 3 এর ক্ষেত্রেও নাম 3 যদি বৃহত্তম সংখ্যা হতে চায়, তাকেও এই ২টা কন্ডিশনের ২টা কন্ডিশনই পূরণ করতে হবে। অর্থাৎ আমরা পার্থক্যটা কি বুঝলাম? যে লজিক্যাল অর যখন আমরা ব্যবহার করি তখন ২টা কন্ডিশন বা ৩টা কন্ডিশন বা ৪টা কন্ডিশন, তাদের মাঝে যে কোনো একটা কন্ডিশন সত্য হওয়া মানেই পুরো কন্ডিশনটা সত্য হওয়া। বাট তার অপোজিটে যখন আমরা একাধিক কন্ডিশন নিয়ে কাজ করব এবং প্রত্যেকটা কন্ডিশনই সত্য হওয়া লাগবে, তখনই চলে আসবে আমাদের লজিক্যাল অ্যান্ডের ব্যবহার। বিষয়টা কেমন সেটা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যখন আমরা এটার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব। তো চলুন সেই জন্য আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমাদেরকে বলা হচ্ছে ৩টে সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রাম তৈরি করো। তো এই ৩টি সংখ্যা নেওয়ার জন্য প্রথমেই আমি ৩টা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, নাম 1, নাম 2, নাম 3, এবং পরবর্তীতে প্রিন্টএফ ফাংশন এবং স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইউজারের কাছ থেকে এই 3টা নাম্বার নিয়ে নিচ্ছি। আমরা ফার্স্ট নাম্বারটাকে রাখছি এই নাম 1 নামক ভেরিয়েবলের ভিতরে, সেকেন্ড নাম্বারটাকে রাখছি নাম 2 নামক ভেরিয়েবলের ভিতরে, এবং থার্ড নাম্বারটাকে রাখছি নাম 3 নামক ভেরিয়েবলের ভিতরে। এখন এগুলোর উপর আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। সেজন্য আমরা প্রথমেই লিখে দিচ্ছি নাম 1 কখন বড় হবে? যদি নাম 1টা নাম 2 এবং নাম 3 থেকে বড় হয়। অর্থাৎ ইফ যদি নাম 1 বড় হয় নাম 2 থেকে এবং একই সাথে নাম 1 যদি বড় হয় নাম 3 থেকে, তাহলে আমাদের এই কন্ডিশনটা সত্য হবে এবং এই কন্ডিশনটা সত্য হলে আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে ফার্স্ট নাম্বার ইজ লার্জার। অর্থাৎ এখানে কি করা হলো? এখানে বলে দেওয়া হলো নাম 1 যদি নাম 2 এর থেকেও বড় হয় এবং নাম 3 থেকেও বড় হয়, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আমাদের নাম 1টাই হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা। এক্ষেত্রে এই 2টা কন্ডিশনই যখন সত্য হবে, সেক্ষেত্রে আমাদের এই প্রিন্টএফ প্রিন্ট করবে ফার্স্ট নাম্বার ইজ লার্জ। আশা করি এখন আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের লজিক্যাল অ্যান্ড আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের এক বা একাধিক লজিকের সবগুলো লজিকই সত্য হওয়া লাগবে। এখানে লজিক্যাল অ্যান্ডের পরিবর্তে লজিক্যাল অর ব্যবহার করলে কি বোঝানো হতো? যে এই 2টা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই এই ফুল কন্ডিশনটা সত্য হতো। বাট যখন আমরা এখানে লজিক্যাল অ্যান্ড ব্যবহার করতেছি, তখন এটা দ্বারা বোঝাচ্ছে এই 2টা কন্ডিশনকেই সত্য হতে হবে। এক্ষেত্রে এই সেম বিষয়টা আমি আবার করব। এখানে লিখে দিব ইলস ইফ এবং এখানে কন্ডিশন দিয়ে দিব নাম 2 যদি বড় হয় নাম 1 থেকে এবং নাম 2 যদি বড় হয় নাম 3 থেকে। অর্থাৎ নাম 2 যদি নাম 1 এবং নাম 3 এই দুইজনের থেকেই বড় হয়, তাহলে আমাদের নাম 2টা হবে সর্ববৃহৎ সংখ্যা এবং আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে
সেকেন্ড নাম্বার ইজ লার্জার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একদম সেম কাজটাই আমরা আরেকবার করব। ইলস ইফ নাম 3 যদি বড় হয় নাম 1 থেকে এবং নাম 3 যদি বড় হয় নাম 2 থেকে, তাহলে আমাদের নাম 3 হবে সর্ববৃহৎ সংখ্যা এবং আমাদের প্রিন্টএফ প্রিন্ট করে দিবে থার্ড নাম্বার ইজ লার্জার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এর কোনোটাই যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের ইলস প্রিন্ট হবে এবং ইলসের ভিতরে আমরা বলে দিব দ্য নাম্বার আর ইকুয়াল। অর্থাৎ উপরের 3টা কন্ডিশনের কোনো কন্ডিশনে যদি সত্য না হয় তার মানে সংখ্যাগুলো ইকুয়াল, অর্থাৎ সংখ্যাগুলো সেম। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং 3টা নাম্বার দিয়ে দেই, আমি ফার্স্ট নাম্বার দিয়ে দিচ্ছি 100, দ্বিতীয় নাম্বার দিয়ে দিচ্ছি 200 এবং তৃতীয় নাম্বার দিয়ে দিচ্ছি 300। এন্টার দেওয়ার পর লেখা আসতেছে থার্ড নাম্বার ইজ লার্জ। আমি কোডটা আবার রান করতেছি এবং প্রথম নাম্বার দিয়ে দিচ্ছি 500, দ্বিতীয় নাম্বার দিয়ে দিচ্ছি 200 এবং তৃতীয় নাম্বার দিয়ে দিচ্ছি 1000 এবং এন্টার দেওয়ার পর লেখা আসতেছে থার্ড নাম্বার ইজ লার্জ। এবং কোডটা আমি আবার রান করতেছি এবং ফার্স্ট নাম্বার দিয়ে দিচ্ছি 100, সেকেন্ড নাম্বার দিয়ে দিচ্ছি 20, তৃতীয় নাম্বার দিয়ে দিচ্ছি 50। এন্টার দেওয়ার পর লেখা আসতেছে ফার্স্ট নাম্বার ইজ লার্জ। এবং যখন আমি কোডটা আবার রান করে 3টা নাম্বারই সেম দিয়ে দিচ্ছি, আমি প্রথম নাম্বারটাও দিয়ে দিলাম 30, দ্বিতীয় নাম্বারটাও দিয়ে দিলাম 30, তৃতীয় নাম্বারটাও দিয়ে দিলাম 30। এন্টার দেওয়ার পর লেখা আসতেছে দ্য নাম্বার আর ইকুয়াল। এখন আশা করি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের লজিক্যাল অ্যান্ড আমরা কখন ব্যবহার করি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটরের ব্যবহার দেখলাম। আগামী ক্লাসে আমরা লজিক্যাল নট অপারেটরের ব্যবহার দেখব এবং সেই ক্লাসটা শেষে আমি এই ফুল লজিক্যাল অপারেটরের উপর আপনাদের একটা হোমওয়ার্ক দিব এবং আমি আশা করব আপনারা প্রত্যেকেই সেই হোমওয়ার্কটা সমাধান করতে পারবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।